এই বাইকের চাকা ঘোরাইছিলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম নদীতে মাছ ধরার জন্য। যদিও আজকে মাছ ধরার মন মানসিকতা ছিল না। আমার বন্ধু জসিম এই নদীর পাশে অল্প একটু জায়গা জমি চাষ করতে আসতেছিল। পরে আমার সাথে দেখা, পরে বলে কি যে চলো ঘুরে আসি। পরে আমি ওরে বলছি কি যে তুমি যাবা কাজ করতে, আমি ওই জায়গায় যাই কী করবো। পরে ওই বলে কি যে নদীর পাড়ে যেহেতু আর চাষ করবো অল্প একটু জায়গা, যেহেতু সময় লাগবে না বেশি, তাহলে ঝাঁকি নিয়ে নাও। ঝাঁকি নিয়ে নদীতে যদি মাছ পাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হবো না। তো সাথেই থাকেন, দেখি মহান আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে কি মাছ রাখছে। পাই তো নাই রে। তো আলবা শেষ। হ্যাঁ, আলবা শেষ। তাহলে আমি তো অতটা এক্সপার্ট না, আরেকটা ফেঁকে দিয়ে নেই। তারপরে তুই ই কর, ফেঁকে দেখি তোর বাইকে কি লেখা আছে আর আমার বাইকে তো কি হয়েছে। তোরা আইতাবি কোন এই পাশ দিয়ে আইতাবি, উপার যাবি কেমন? নৌকা তো নাই। ছাত্রী না, ছাত্রী অভ্যাস আছে, সমস্যা নাই। ছাত্রী তোর হাতে যাইতে পারো। দূর হয়েছে রে, মাছ নাই গা পাইতে। হারি এই যে আইসানে যে কটা খাওয়ান দিছি, কই কিছুই নাই। আপনি দিয়ে 3 নাম্বার মাঝি জালের অভিজ্ঞতা লাগে। হ্যাঁ, দেখি তাতে ভাগ্য ঘুরে কিনা। না, মাছ আসলে অরিজিনাল পাইতে মাছ নাই। মাছ যদি থাকতো না তাহলে ওই এসে গেল মাছ। নেন জাল, একই জাল, 3 জনের ভাগ্য পরীক্ষা। দেখুন মাছ নাই, কার ভাগ্যে মাছ থাকলে কিরকম আছে। দেন থেকে দেন, আমি নিচে নাই না জাল ওখানে। এই যে পানার এই সাইডে আবরার মধ্যে নাম্বার যেভাবে ফেঁকে দিলেন, আমার মনে হয় মহান আল্লাহ তাআলা রহম করবো, কিছু একটা হলে উঠবো। হ্যাঁ, হইতে পারে। এত সুন্দর যে জালটা থেকে দিছি।
নীল তাহলে ভাগ্যের চাকা ঘুরলো না। ব্যাড লাক। কি রহমান গারে নিচে শুন টুন আছে রে, বুঝছিস না? দেড় হাজার ফানি কপালের নাম গোপাল। ব্যাড লাক, কিচ্ছু নাই। আমার মনে হয় দুর্মুষ হলো জসিম, নইলে আজকে তো মাছ মারার মন মানসিকতা নাই। উনি আইলো গেলো যাহিনি আনো নদীর পাড়ে মাছ মারুমনি, এই জন্য। ভাগ্যের চাকা ঘুরিয়ে দিই। ওই ঘুরছে, বাইকের চাকা ঘুরছে, বাঘের চাকা ঘুরছে কেবল একটা কি এটা পড়ি না। উঠি হ্যাঁ, রাস পরিবেশ এই যে বাইকের চাকা ঘুরছে, এই যে এই যে এই বাইকের চাকা ঘোরাইছিলাম কিন্তু কি হইলো কিছুই বুঝলাম না, চলে গেল। পাল দিয়ে গেল গা। এটা কি এটা কথা? শালার আফসোস। লাগে ভালো হয়েছে তাও, তার কারণ হইতেছে ওইটা দিয়ে তো আর ওই এক মাস দিয়ে তো আর চলবো না, তো গেছে ভালো হয়েছে। ভাগ্যের চাকা ঘুরিয়ে নিয়েও রাখতে পারলাম না, তা তো আপনারা দেখলেনি। এখন আর নদীতে থাকতেছি না, অযথা সময় নষ্ট না করে বাড়িতে যে অন্য কাজ করি গে। তো কষ্ট করে পুরো ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।